হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে, তাহলে তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ২ নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগও যদি না থাকে, তাহলে তুমি আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। আলেমের কথা শোনার সুযোগও যদি না থাকে, তাহলে আলেমদেরকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। রাসূল বলেন, এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। তাহলে আল্লাহর রাসূল নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার যে ৪টা পথ বলে দিলেন, এই ৪টা পথ সিরিয়াল বাই সিরিয়াল আমরা মনে রাখার চেষ্টা করি। ১ নম্বর পথ হইল নিজে আলিম হওয়া। নিজে আলিম হওয়ার সুযোগ যাদের নাই, তাদের জন্য ২ নম্বর পথ হইল আলিমের ছাত্র হওয়া। আলিমের ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই, তাদের জন্য ৩ নম্বর পথ হইল দুনিয়ার জীবনে যেসব কাজ করো, আলেমদের কথা মতো করো। তুমি খানা খাও, আলেমের কথা মতো খাও। আলেম বলেন, ডান হাতে খাওয়া সুন্নত, বাম হাতে খাওয়া সুন্নতের পরিপন্থী। আমরা বাম হাতে খানা পিনা করব না, ডান হাতে করব। হাদিস শরীফে রাসূল বলেন, যে ডান হাতে খাইতে পারে, এরপরেও ডান হাতে না খাইয়া বাম হাতে খায়, তার সাথে শয়তানে খায়, তার সাথে শয়তানে খায়। আপনারা কি চান আপনাদের সাথে শয়তানে খাক? তাহলে কি করতে হবে? বাম হাতে খাবো না ডান হাতে খাবো? ডান হাতে খাবো। খানাফিনা করা সংসারের কাজ, কিন্তু আলেমদের কথা মতো যদি করো, খানাফিনা কইরাও ইবাদতের সওয়াব পাবে। ঘুমানি সংসারের কাজ, আলেমের কথা মতো যদি ঘুমাও, ঘুমাইয়াও ইবাদতের সওয়াব পাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমায়, তার আধা রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। তারপরে রাসূল বলেন, যেই লোকটা এশার নামাজও জামাতে পড়া ঘুমাইল, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, এই লোকটা এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আপনি সারাদিন কাজকর্ম করলেন, রাত্রে ঘুমাইলেন, এই রাতের ঘুমটা ইবাদতে লেখা হবে। আপনার ইচ্ছা মতো ঘুমাইলে না আলেমের কথা মতো ঘুমাইলে? এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না পাও, তা আলেমের কথা মতো চলো, তুমি পেশাব পায়খানা কইরাও ইবাদতের সওয়াব পাবে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার পুরুষ তার বিবির সাথে যে আমোদ প্রমোদ করে, এতেও ইবাদতের সওয়াব হয়। বিবির সাথে মিলামিশা করলে ইবাদতের সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে, মনের আনন্দ উদযাপন করলে ও ইবাদতের সওয়াব হয় যদি, তাহলে তো বোঝা গেল সওয়াব হাসিল করা বড় সস্তা ব্যাপার। রাসূল বলেন, সস্তার দামের কথা না, কথা হইল এই লোকটা যদি আনন্দ করার জন্য নিজের বিবির কাছে না গিয়া ভিন্ন নারীর কাছে যাইতো, তাইলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, গুনাহ হইতো। আল্লাহর রাসূল বলেন, যেই কাজ নবীর তরিকার বিপরীতে করলে গুনাহ হয়, এই কাজই নবীর তরিকা মতে করলে সওয়াব হয়। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? যেই কাজ নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়, এই কাজটাই নবীর তরিকা মতে করলে সওয়াব হয়। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, তুমি যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না পাও, তাহলে সব কাজ আলেমের কথা মতে করো,
তুমি খাইয়াও এবাদতের সওয়াব পাইবে, তুমি ঘুমাইয়াও এবাদতের সওয়াব পাইবে, তুমি পেশাব পায়খানা করেও এবাদতের সওয়াব পাইবে, তুমি বিবির সাথে আমোদ প্রমোদ করেও এবাদতের সওয়াব পাইবে। এরপরে রাসূল বলেন, আলেমের কথা শোনার সুযোগও যদি তোমার না থাকে, যেমন ধরেন কথার কথা এক ব্যক্তি এমন কোম্পানিতে চাকরি করে 18 ঘন্টা ডিউটি করে, 6 ঘন্টা ছুটি পায়, 6 ঘন্টার ভিতরে রাঁধতে হয়, খাইতে হয়, গোসল করতে হয়, এই 6 ঘন্টার ভিতরে ঘুমাইতে হয়, আলেমের কাছে যাইতেও পারে না, আলেমের কথা শোনার সুযোগও পায় না। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বতের উসিলা আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া দিবে। আলেমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, এই ব্যাপারে 2টা হাদিস আপনাদেরকে শোনাইয়া আমি আজকের মতো কথা শেষ করার চেষ্টা করতেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, সেই দিন আল্লাহ আলিমগণকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণে নামাজ রোজা না করলে অসুবিধা কি? আলেমগণে সুদ খাইলে ঘুষ খাইলে আর অসুবিধা কি? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে, আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের মানুষের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের মানুষ আলেম কারে কয়? যিনি এলিম শিখছেন তারই আলেম কয়। বলেন, সমাজের মানুষ আলেম কারে কয়? এলিম যিনি শিখছেন তারই আলেম কয়। আল্লাহ এলিম শিখলেই আলেম কয় না, এলিম শিখার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। বেশ কম আসেনি? বেশ কম আসেনি? তাহলে আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম তিনি তো বেনামাজি হইতেই পারেন না। আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম তিনি তো সুদকুর ঘুষকুর হইতেই পারেন না। একমাত্র কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে আল্লাহর দৃষ্টিতে আলেম বানানি। আল্লাহর দৃষ্টিতে আলেম বানানি কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এই জন্য আগেই কইছি, কওমি মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা এলিম না শিখলে যেভাবে উস্তাদে শাসন করেন, এলিম মতো আমল না করলেও সেভাবেই শাসন করেন। এমন শাসনের ব্যবস্থা কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। কাজেই কওমি মাদ্রাসার উদ্দেশ্য হইল সমাজের দৃষ্টিতে আলেম হইলে তোমার এলিম শিক্ষা বিফল হবে। তুমি আল্লাহর দৃষ্টিতে আলেম হও যদি তোমার এলিম শিক্ষা সফল করতে চাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগণ যখন জান্নাতের দিকে রওনা হবেন তখন কিছু গুনাহগার মুসলমান আলেমদেরকে পিছন দিক থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, আমি আপনারে মহব্বত করতাম। রাসূল বলেন, মহব্বত যে করতো এর প্রমাণ দিতে গিয়ে কেউ কইব 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। আপনারাই বলুন, একজন মুসলমান একজন আলিমরে দুশ্মনী কইরা 1 গ্লাস পানি খাওয়ায় না মহব্বত কইরা খাওয়ায়? এই মহব্বতের প্রমাণ। রাসূল বলেন, আর একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে একজন আলিমরে ডাকিয়া কইব, আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ দিতে গিয়া কইব, আমি আপনারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, এই গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবেন। আলেমগণ ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এটাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, এটাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। দেখি শেষ চেষ্টা করে দেখি এই লোকটাকে গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। আল্লাহ রাসূল বলেন, এক হাদিসে রাসূল বলেছেন, এই জন্যই রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে
আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও বেতন পায় কি না পায়, ফেটোফাত্তর বান্ধে আপনার ছেলে মেয়েরা কোরআন হাদিস শিখায় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আখেরাতেও নিজের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া দাঁড়াইয়া যাবে গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। রাসূল বলেন, এই সমস্ত গুনাহগারের কথায় আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। তখন আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমরারে মহব্বত করতো, তোমরার সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এইসব গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, আলেমরে মহব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, এরপরে আর কোনো পথ নাই। যদি আলেমের প্রতি অন্তরে তোমার কুটিলতা থাকে, আলেমের প্রতি যদি তোমার অন্তরে যদি ঘৃণা থাকে, রাসূল বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই আলিম তৈরি হয় মাদ্রাসায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে আলিমরে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলে ও কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, এই আলিম যে মাদ্রাসায় তৈরি হয়, এই মাদ্রাসায় 1 টন রড দিলে, 1000 ইট দিলে, 5 ব্যাগ সিমেন্ট দিলে, এক গ্লাস পানির থেকে কম মূল্যের জিনিস দিল না, অনেক বেশি। এক গ্লাস পানি যদি মহব্বতের দ্বারা খাওয়াইলে যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে মাদ্রাসায় ইট, রড, সিমেন্ট, বালু যার যার তৌফিক মতে দিলে, যদি কিয়ামতের দিন আলিমগণ আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় এরা দান করেছিল, আলিমের সুপারিশে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই মাদ্রাসার সাথে যার যার সাধ্য মতো তৌফিক মতো দান খয়রাত করে কিয়ামতের দিন নাজাতের উসিলা করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।